আমরা যখন সিএমএইচে যাই, আমরা যে কোনো সেটিংয়ে যাই, যে কোনো সরকারি জায়গায় যাই, একটা বিয়ের দাওয়াতে যাই, আমাদেরকে কেউ কখনো জিজ্ঞেস করে না যে আপনারা কেমন আছেন, এই বছর এই এতগুলো সময় আপনাদের কিভাবে কাটছে, আপনারা কিভাবে আপনারা জীবনটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এইভাবে। এটা কেউ জিজ্ঞেস করে না। জিজ্ঞেস করে সরকার থেকে কত টাকা দেওয়া হয়েছে, কোথায় কোথায় ঘর দেওয়া হয়েছে, আমাদের কোথায় জায়গা দেওয়া হয়েছে। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, আপনারা কি জায়গা, টাকা, অনুদানের বিনিময়ে আপনাদের পরিবার, আমার জায়গায়, আমার মায়ের জায়গায়, আমার ছোট ভাইয়ের জায়গায় আপনার সন্তানটাকে রাখতে চান? একজন সন্তান হিসেবে টাকা, অনুদান, জমি, যেগুলোর অধিকাংশই মিথ্যা, এগুলোর বিনিময়কে আপনারা চান আপনাদের বাবারা নৃশংসভাবে আনআর্মড মজলুমের দশায় তারা মৃত্যুবরণ করুক? দেশপ্রেমিক চৌকো সেনা অফিসারকে শান্তভাবে পরিকল্পিতভাবে হত্যা করেছে স্বৈরাচারী খুনি শেখ হাসিনা, ইন্ডিয়ার সরাসরি পরিকল্পনায়, রয়ের সরাসরি অংশগ্রহণের মাধ্যমে। আমি এটা আবারও বলি, ইন্ডিয়া সরাসরি জড়িত, তারা এখনও জড়িত, আজও জড়িত, গতকালও জড়িত। ইসকন বা এই ধরনের যে ঘটনা, সব কিছুর পিছনে ইন্ডিয়া জড়িত। শেখ হাসিনার ইচ্ছায় সে যে কোনো মূল্যে বাংলাদেশকে অস্থিতিশীল করবে, এই গভর্নমেন্টকে ব্যর্থ করবে, সেই চেষ্টায় ইন্ডিয়া এবং শেখ হাসিনা এবং তার দোসররা যারা পালাতে পারবে তারা আছে। কেননা তারা এত অপকর্ম করেছে যে তাদের বিচার হলে তাদের রক্ষা নাই। যে কোনো মূল্যে এই গভর্নমেন্টকে ফেল করাতে পারলেই তাদের বিচার হবে না, তারা যে অন্যায় অবস্থা, দুর্নীতি সব করেছে তার থেকে রক্ষা পাবে। সংসভাবে পশুর মতো নিজের দেশে পূর্ব পরিকল্পিত 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। ষড়যন্ত্রের শিকার হয়ে মৃত্যুবরণ করবে। তারা নিরস্ত্র ছিল, তারা তাদের আর্মি ইউনিফর্ম পরা অবস্থায় ছিল, তাদের কিছু করার ছিল না, তারা সাহায্য চেয়েও কেউ সাহায্য পায়নি। তো এটা আমাদের জন্য অনেক কষ্টের, আমরা অকালে তাদেরকে হারিয়েছি। গত 15-16 বছর কখনো 21শে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস, এটাও তো আমাদের শহীদ সেনা অফিসারদের প্রাপ্য, তাদের পরিবারবর্গ পাওয়ার কথা। এই সম্মানটা অন্তত ইনভিটেশন পাবে, আমরা উপস্থিত থাকি না থাকতে পারি, কিন্তু সব সেনাবাহিনীর তো জানানো উচিত। গত 15 বছর পাইনি, বাট এবছর আমরা কিন্তু অনেক আশা করেছিলাম সরকার বদলের পর, কিন্তু এবছরও আমরা কোনো ইনভিটেশন পাইনি। 57 পরিবার, কেউ আমরা কিছুই পেলাম না। তো আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে কি শিখাবো? আমরা কি ওদেরকে দেশপ্রেমে উজ্জীবিত করতে পারবো? মানে আমাদের কি সম্ভব? তো সবশেষে আবারও সেই একই কথা, আমরা এই 25 ফেব্রুয়ারিটিকে শহীদ সেনা দিবস হিসেবে দেখতে চাই। আগামী 25 ফেব্রুয়ারি 2025-এর পূর্বে শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা দেখ, এটাই আমাদের খুব বেশি চাওয়া পাওয়ার কিছু নাই। নাম্বার 1 হচ্ছে বিটিআর সেনা শহীদ দিবস জাতীয় শহীদ দিবস হিসেবে পালন করতে হবে, যেটা আপনারা সবাই চান। অন্যান্য শহীদ দিবসের মতো সমস্ত প্রতিষ্ঠানে পালন করতে হবে। পাঠ্যপুস্তকে সমস্ত দেশপ্রেমিক চৌকো সেনা নৃশংস হত্যার ঘটনা ও তার জীবনী পাঠ্য করতে হবে। নাম্বার 2 হচ্ছে শহীদ 57 জন কর্মরত কর্মকর্তার নামে অবশ্যই একটি করে প্রতিষ্ঠানের নাম করতে হবে, করার দাবি করছি। প্রতি বছর সশস্ত্র বাহিনী দিবসে বিশেষ আমাদের সাথে দাওয়াত আমন্ত্রণ জানাতে হবে। বিটিআর শহীদ অফিসার ও 2024 জুলাই আন্দোলনে শহীদদের পরিবারকে যথাযথ সুযোগ সুবিধা দিতে হবে। দরবার হল পিলখানা সদর দপ্তরে শহীদদের স্মৃতি জাদুঘর করতে হবে। এই আমার মনে সবারই আছে, এই দাবিগুলো আছে, আমিও করে গেলাম। আর আসলে খুব খারাপ লাগে যখন নাকি অনেকে জিজ্ঞেস করে আপনারা কি পাইছেন, এটার কি উত্তর দিব। এই কয়েকদিন আগে আমাকে আর্মি অফিসার ভাবি জিজ্ঞেস করতেছে আপনারা কি পাইছেন বলেন তো, এটার উত্তর কি আছে, আমি কি উত্তর কি দিব, এটা
যাক, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা আমার ছেলের জন্য দীপ্র দোয়া করেন যেন মার্শাল্লাহ ও এখানে ভালো আছে, দোয়া করেন যেন সারাটা জীবন ভালোভাবে চলতে পারে।